দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম ভুনা করে দেখাবো। এটা হচ্ছে হোটেল স্টাইলের ডিম ভুনা। ডিম ভুনাটা করতে যা যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কিছুটা পেঁয়াজ কুচা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর টুকরা দারচিনি আর লবণ। আর আমি এক পাশে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি। আলুগুলো স্কোয়ার করে কেটে নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব, যাতে ডিমগুলা ছাড়ার পর ডিমগুলা কড়াইতে লেগে না যায়। এবার আমি ডিমগুলা ভেজে নেব ভালোভাবে। ডিমগুলা কিছুক্ষণ ভাজতে হবে তেলের মধ্যে। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ মরিচ দিয়ে আবার একটু ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। যে পেঁয়াজটা কুচা করে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে আসলো তখন এর মধ্যে আমি দিয়ে দিব আমার অন্যান্য মশলাগুলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দারচিনি, লবণ, আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আমি একে একে সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না। আর এই ডিম ভুনার এই মশলাটা আমাকে অনেকক্ষণ থেকে কষাতে হবে। আসলে ডিম ভুনার এই হোটেল স্টাইলের ডিম ভুনার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এই মশলাটা অনেকক্ষণ থেকে কষাতে হবে। মশলাটা যত বেশি কষিয়ে নেবেন ডিম ভুনাটা তত বেশি টেস্ট হবে। মশলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। যখন মশলাটা ঠিক যে এইরকম একটা কালার আসবে, গাঢ় বাদামি রং হয়ে আসবে, মশলাটা যখন গাঢ় বাদামি রং হয়ে এলো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলুগুলো ভালোভাবে মশলা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আলুর তরকারি হতে বেশি সময় লাগে না, যেহেতু মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই শেষ পর্যায়ে যখন আমি উঠিয়ে ফেলবো তার প্রায় 2-3 মিনিট আগে আমি ডিম দিয়ে দিই। আসলে আমরা সবাই জানি যে ডিম তরকারিটা আসলে কি বেশিক্ষণ রান্না করতে হয় না, এতে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো এই জন্য উঠিয়ে নেওয়ার আগেই ডিমগুলো ছেড়ে দিব। আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিব। যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন স্বাস্থ্যসম্মত উপায়ে ডিম ভুনা, কারণ রান্না তো স্বাস্থ্যসম্মত হওয়া চাই। ধন্যবাদ।